আসসালামু আলাইকুম সাজাদ ফার্মে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওটিতে ইনশাল্লাহ আমরা আলোচনা করব, কিছু কথা বলবো। আমি যে কোয়েল পাখিগুলো পালতেছি এগুলো আজকে 49তম দিন। তো আজকে আমি এখান থেকে কিন্তু 76 পিস ডিম উত্তোলন করছি। তো এখন পর্যন্ত 76 পিস ডিম উত্তোলন করছি। তো গতকালকে আমি 60 পিস ডিম উত্তোলন করছিলাম। তো মূলত আজকে কথা বলবো আমি পাখিগুলোকে কি খাবার দিচ্ছি, এখন কিভাবে ম্যানেজমেন্ট করতেছি, পাখিগুলো নিয়ে আসার পর আমি কিভাবে তাদেরকে কেয়ার করছি, ইনশাল্লাহ খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো সেজন্য অবশ্যই আমাদের সাথেই থাকবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন, এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে নেবেন, যাতে এই ধরনের ভিডিও দেওয়া মাত্রই আপনারা সবার আগে দেখতে পারেন। তো চলুন মূল আলোচনায় চলে যাই। তো এখানে আমি যে পাখিগুলো পালতেছি এগুলো মূলত আমি 30 দিনের পাখি ক্রয় করছিলাম। যারা আমার ভিডিওগুলো দেখছেন তারা জানেন যে আমি এগুলো গত 10 তারিখে পাখিগুলো নিয়ে আসছিলাম। তখন 30 দিন সম্ভবত বয়স ছিল, 30 দিনের কথাই আমাকে বলে দিয়েছিল। তো মাশাআল্লাহ এগুলো কিন্তু আমি 43 দিন বয়সেই প্রথম যে ডিমটা সেটা কিন্তু আমি পাই। তো এখন পর্যন্ত আজকে 49 দিন। তো আমি পাখিগুলো নিয়ে আসার পর খাবার কি খাবার দিয়েছিলাম আমি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি পাখিগুলো নিয়ে আসার পর এদেরকে সোনালি যে স্টার্টার ফিডটা আছে সেটাই কিন্তু আমি তাদেরকে খেতে দিচ্ছিলাম। আমার কাছে কিছু খাবার রয়েছে, আমার কিছু পাখি রয়েছে, বাচ্চা পাখি রয়েছে। আমি বাচ্চা যেগুলো হচ্ছে আমার নিজস্ব ইনকিউবেটরে এগুলো ফুটিয়েছিলাম, তো সেগুলো আমি পালতেছি। এজন্য এই 0 ফিডটাই আমি দিচ্ছি আর কি, সোনালি স্টার্টার ফিড। তো এই পাখিগুলোকে আমি সোনালি স্টার্টার ফিড খাওয়াইছি যতদিন পর্যন্ত ডিম না দিছে। তো 43 দিন বয়সে ডিম দিছে, তারপরেও কিন্তু আমি এগুলোকে আসলে সোনালি স্টার্টার যে ফিডটা আছে সেটা কিন্তু আমি চালিয়ে গেছি। তো এই ফিডটা চালানোর কারণ হচ্ছে আপনার অনেকেই দেখা যাচ্ছে যে একটা ডিম দিছে তখন থেকেই অনেকেই লেয়ার যে ফিডটা আছে সেটা ব্যবহার করা শুরু করে দেন বা সেটা খাওয়ানো শুরু করে দেন। তো এটা আসলেই ঠিক না, কেননা কোয়েল পাখি কিন্তু ডিম পাওয়ার জন্য অবশ্যই তাদের নিজস্ব একটা ওয়েট বা ওজনে আসা প্রয়োজন পড়ে। তো এই জন্য অবশ্যই আপনারা এদিকে খেয়াল রাখবেন। আপনি যদি লেয়ার ফিডটা খাওয়ানো শুরু করেন সেক্ষেত্রে কিন্তু তাদের ওজনটা হ্রাস পেতে শুরু করবে এবং প্রোডাকশনটাও আসবে না, ঠিক আছে? তো এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। তো অনেকেই বলে থাকেন 0 ফিডটা কেমন। তো এই যে এটা 0 ফিড সোনালি স্টার্টার ফিড, এই ফিডটাই আসলে খাওয়ানো হয় এই কোয়েল পাখিগুলোকে। অনেকে ব্রয়লার স্টার্টার ফিডটা খাওয়াইয়ে থাকেন। তো সেই ক্ষেত্রে একটা সাইড ইফেক্ট থেকে যায়, সেটা হচ্ছে তাদের চর্বি বেড়ে যায়। আর চর্বি বেড়ে গেলে তাদের কিন্তু ডিম পাড়তে সমস্যায়, অনেক সময় দেখা যাচ্ছে ডিম পাড়তে গিয়ে তারা মারা যাচ্ছে, ডিম পারতেছে না। তো এ ধরনের প্রবলেমগুলো ফেস করতে হয়। তো এখন যেহেতু 49তম দিন, আমি কিন্তু এদেরকে লেয়ার যে ফিডটা আছে সেটা খাওয়াচ্ছি, কিন্তু সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার 50% বা 60% প্রোডাকশন না আসা পর্যন্ত এর সঙ্গে 0 ফিডটা আছে না, সেই সোনালি স্টার্টার ফিডটা, সেই ফিডটাই কিন্তু মিক্স করে তারপর খাওয়াবেন। আপনার 0 ফিডটা প্রথম অবস্থায় আপনারা খাওয়াতে থাকেন প্রোডাকশন না পাওয়ার আগে। তো তখন আস্তে আস্তে দেখা যাচ্ছে যখন আস্তে আস্তে ডিম পাড়া শুরু করতেছে, 3-4 দিন পারতেছে, 10টা 20টা করে বাড়তেছে ডিম পাড়াগুলা। তো সেই ক্ষেত্রে আপনারা 0 ফিডের সঙ্গে কিছুটা লেয়ার যে ফিডটা আছে সেটা মিক্স করে খাওয়াতে পারেন। আর এভাবে খাওয়াতে খাওয়াতে আস্তে আস্তে লেয়ার ফিডের পরিমাণটা বাড়িয়ে দিবেন, এবং যখন 60% আপনার ডিমের প্রোডাকশনটা চলে আসবে তখন আপনারা কিন্তু লেয়ার যে ফিডটা আছে সেটা কিন্তু পুরোদমে আপনারা ব্যবহার করতে পারেন বা তাদেরকে খাওয়াতে পারেন। তো সেক্ষেত্রে আপনার পাখিগুলো প্রোডাকশনটা ঠিকভাবে দিবে, আপনি ডিমের পার্সেন্টেজটা ঠিকভাবে পেতে পারবেন। তো এভাবে যদি আপনারা কেয়ারগুলো করেন, আর অবশ্যই আপনারা যে ঠান্ডার কোর্সটা আছে এগুলো করার চেষ্টা করবেন, ক্রিমির ডোজ আছে এগুলো করার চেষ্টা করবেন। এছাড়া ভ্যাকসিন করতে পারেন, রানীক্ষেতের যে ভ্যাকসিনটা আছে, কারণ অনেক সময় দেখা যাচ্ছে রানীক্ষেতে একবার ঢুকে গেলে আপনার খামারটা কিন্তু ধ্বংস করে দিতে পারে।
তো এর জন্য অবশ্যই আপনারা একটু কেয়ার না করলেই নয়, আপনি যে কাজটাই করেন একটু সতর্ক বা একটু যত্নশীল না হলে কিন্তু আপনি সফল হতে পারবেন না। তো এর জন্য অবশ্যই একটু কষ্ট করতেই হবে, কষ্ট না করলে কিন্তু আপনি এর সঠিক যে সাফল্য, সেই সাফল্যর মুখটা আপনি কিন্তু দেখতে পারবেন না, ঠিক আছে। তো এর জন্য একটু আপনারা একটু কেয়ার করবেন পাখিগুলোকে, তারা যেন ঠিক মতো খাচ্ছে কিনা, পানিগুলো খাচ্ছে কিনা বা কতটুকু পানি খাচ্ছে, তাদের ঠান্ডা লাগছে কিনা, এই বিষয়গুলো অবশ্যই খেয়াল করবেন। তো দেখা যাচ্ছে আপনার একটা দুইটা পাখি অসুস্থ, আপনি খেয়াল করলেন পাখিগুলোকে, তাহলে তারপর সেগুলো কেন অসুস্থ হলো, কি সমস্যা হলো, সেগুলো একটু যাচাই বাছাই করে বা যে ভেটেরিনারি ঔষধের দোকান আছে তাদের সঙ্গে একটু কথাবার্তা বলে আপনি যদি তাদেরকে একটু মেডিসিন বা দেন বা একটু কেয়ার করেন, তাহলে দেখা যাচ্ছে সেগুলো সুস্থ হয়ে গেল এবং আপনার পাখিগুলো অন্যান্য যে সুস্থ পাখি আছে সেগুলো কিন্তু ভালো থাকলো। নয়তো এমনও হতে পারে যে আপনার পুরো পাখিগুলোই অসুস্থ হয়ে পড়লো, তো তখন কিন্তু আপনার মনটাও দুর্বল হয়ে পড়বে এবং একটু পাখিগুলোকে সুস্থ করে তুলতেও টাইম লাগবে। তো এর জন্য বড় কিছু হওয়ার আগে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। আর পাখিগুলোকে যদি আপনারা এইভাবে পালতে পারেন বা এইভাবে খাওয়ার ম্যানেজমেন্ট করতে পারেন, ইনশাল্লাহ আপনার পাখিগুলো সুন্দরভাবে প্রোডাকশন দিতে শুরু করবে। তো এই ছিল মূলত আজকের আলোচনা। তো অনেকেই বলেন ভাই আপনি কি খাবার দেন, এটা একটু হাত দিয়ে নেড়ে আপনি যদি দেখাতেন। আর এই যে দেখেন আমি এটা কিন্তু এটা সোনালি স্টার্টার ফিড। তো এটা কিন্তু আমার এই যে ভিতরে যে পাখিগুলো রয়েছে এগুলোকে আমি খাওয়াচ্ছি, এগুলো একটু ছোট রয়েছে, আসলে এখনও প্রোডাকশন দিতে শুরু করে না। তবে আজকে কিন্তু একটা এখান থেকে ডিম তুলছি আমি। তো এখানে আমি এখনও ওই ফিডটাই খাওয়াচ্ছি, 00 যে ফিডটা রয়েছে স্টার্টার ফিড। আর এই যে এটা হচ্ছে কোয়েলের জন্য স্পেশালিভাবে নারিশের যে ফিডটা আছে লেয়ার ফিড, এটাই আমি খাওয়াচ্ছি 0 ফিড মিক্স করে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে আপনারা ঘুরে আসবেন অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য, যে আপনাদের উপকারে আসে কিনা। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর এ ধরনের ভিডিও যাতে আপনারা সবসময় পেতে পারেন, আমিও যেন আপলোড করতে পারি, এজন্য অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা মন্তব্যগুলো জানাবেন। আর ভিডিওতে অবশ্যই একটু লাইক করবেন। তো আজকের মতো এখানেই শেষ করতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।